স্ত্রী একসাথে বসবাস করে। এখন স্ত্রীর কিছু ক্যাশ টাকা আছে, মহিলাদের চিকন বুদ্ধি না, টাকা কিছু জমা রাখে, 5,000, 10,000, 20,000 জমা রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এখন এক গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো স্বামী স্ত্রী একসাথে বসবাস করে। এখন স্ত্রীর কিছু ক্যাশ টাকা আছে, মহিলাদের চিকন বুদ্ধি না, টাকা কিছু জমা রাখে, 5,000, 10,000, 20,000 জমা রাখে। তো এই জমা রাখে, আবার পাশাপাশি সে স্বর্ণ ব্যবহার করে। আর স্বর্ণ কি? হয়তো কানের দুল আছে 50,000 টাকা, বা একটা গলার চেন আছে 1 লাখ টাকা। ওই 50,000 টাকার কানের দুলের সাথে যদি তার গচ্ছিত টাকা 10,000 যোগ হয় 60,000, তাহলে ওই 1,05,000 যেহেতু পুরা হচ্ছে না, সুতরাং তার উপরে কুরবানি ওয়াজিব নয়। কিন্তু কথা হলো তার কাছে কানের দুল আছে যেটার দাম 50,000, গলার চেন আছে যেটার দাম 1 লাখ, কত হইল? 1.5 লাখ টাকা। এখন তার সাথে আছে 10,000 টাকা, তার সাথে আছে 10,000 বা 20,000 টাকা ক্যাশ। তো 10,000 যদি ক্যাশ থাকে আর স্বর্ণের দাম 1.5 লাখ, তাহলে কত হলো? 1,60,000 টাকা। তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এই মাসালাটা অধিকাংশ ফ্যামিলিতেই মহিলারা জানে না, পরোয়াও করে না, তাদের উপরেও কুরবানি ওয়াজিব। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো যৌথ পরিবার যদি থাকে, এক পরিবারে বাবা জীবিত আছে, ভাইয়েরা আলাদা কামাই করে, খায় হলো এক পাতিলে রান্নাতে, অর্থাৎ বাসায় একসাথে রান্না হয়, সবাই একসাথে খায়, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, সেজো ভাই একসাথে খায়। কিন্তু সবাই টাকা আলাদা কামাই করে, ব্যাংকে টাকা রাখেও আলাদা। সবাই মিলে একটা গরু কুরবানি দিতেছে, একটা গরু কুরবানি দিতেছে শুধু বাবার নামে। এই কথা বোঝেন? তাহলে এখানে শুধু বাবারই কুরবানি হবে, বাকি আর কোনো ভাইয়ের কুরবানি আদায় হবে না। তাহলে বাকি ভাইদের কি করতে হবে? যেহেতু তাদের সম্পদ আলাদা, সুতরাং তাদের কুরবানিতে ভাগও দিতে হবে কি? আলাদা আলাদা করে। অর্থাৎ বড় ভাইয়ের ভাগ আলাদা এক নাম, মেজো এক নাম, সেজো এক নাম, ছোট এক নাম, বাবার এক নাম। 5 ভাগে মিলে যদি টাকা দিয়ে কুরবানি দেয়, তাহলে এখানে সবার কুরবানি কি হবে? সই হবে। এখন আমাদের সমাজে যেটা প্রচলিত, 2 ভাইয়ে, একজন ব্যবসা করে, একজন চাকরি করে। ব্যবসা করে তার কামাই সে করে, চাকরি করে তার কামাই সে করে, অর্থাৎ 2 জনের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব আলাদা। বাবা ব্যবসা করে, বাবা একটা কুরবানি দিতেছে, এই 2 ছেলে আর কুরবানি দেয় না, কয় বাবা জীবিত আছে, উনি দিলেই হবে। বিষয়টা এরকম না। যে ব্যক্তির উপরে মালে নিসাব পরিমাণ সম্পদ থাকবে 3 দিন, 10 তারিখে ফজরের পর থেকে নিয়ে 11, 12, এই 12 তারিখ সূর্য ডোবার আগে, সূর্যাস্তের আগ পর্যন্ত, এই 3 দিন যদি কোনো ব্যক্তির কাছে মালে নিসাব পরিমাণ সম্পদ থাকে অথবা ক্যাশ টাকা থাকে, তাহলে তার উপরেই কি? কুরবানি ওয়াজিব। এখন সেটা পুরুষ হোক আর মহিলা হোক। এ কথা বুঝে আসছে? এখন বিষয় হলো, যার সামর্থ্য আছে, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু তারপরেও যদি সে কুরবানি না দেয়, তাহলে তার কি হুকুম? হাদিসে পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যে আল্লাহর নামে কুরবানি দাও, এই কুরবানির পশু রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে, পড়ার আগেই আল্লাহ তোমাদের কুরবানিকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির দিন যত নেক আমল আছে, সবচেয়ে উত্তম নেক আমল হলো কুরবানি করা। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যেই পশু কুরবানি দাও, ওই পশুর গায়ে যত পশম আছে, ওই সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। এখন এত ফজিলত থাকার পরেও যদি কেউ কুরবানি না দেয়, সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না দেয়, তাহলে কুরবানি ওয়াজিব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম, কুরবানি ওয়াজিব তরক করার কারণে তার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? আল্লাহ তাআলা আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব, প্রত্যেককেই সহিভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।